হ্যালো ভিউয়ার্স, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজ না একটা ভীষণ স্পেশাল জায়গায় যাচ্ছি আমরা। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে একটু পর। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে অনেকটা লেট হয়ে গেল, মানে একটু বিকেল বিকেল হয়ে গেল, মানে আর একটু তাড়াতাড়ি বের হলে ভালো লাগতো। আজকে না এই দিকটাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর কি, এই রাস্তাগুলো দিয়ে। ভীষণ সুন্দর একটা রাস্তা, তো তোমরা দেখতেই পাবে। এর আগে কোনো দিনও আমি এদিকে আসিনি, তো আমি আজকে এসে খুব ভালো লাগলো। কিন্তু মানে কি হয়েছে, আর একটু যদি দিন করে বের হতাম খুব ভালো লাগতো, মানে ভিউটা আরও সুন্দর করে দেখতে পারতাম। কিছুক্ষণ মানে যেতে যেতে অন্ধকার হয়ে গিয়েছিলো, দেখতেই পাবে তোমরা ব্লগে, অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিলো। তো ভীষণ ভালো লাগছিলো রাস্তাগুলো দেখে আমার। আর এত সুন্দর লাইটিং, ওই যে দেখতেই পাচ্ছ ওটাকে শপ মনে হয়, কিন্তু ভীষণ সুন্দর একটা হোম ডেকোরের কিছু হবে। তো আমি ওইটাকে একটু ভিডিও করে নিয়েছি। ভীষণ সুন্দর সুন্দর, মানে রাস্তাটা এত সুন্দর ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা একটু তাড়াতাড়ি বের হলে আরও ভালো লাগতো। উইদাউট প্ল্যানে আর কি বেরিয়ে পড়েছি, তো তাই আর কি লেট হয়ে গেল। যদি কোনো প্ল্যান থাকতো যে যাব, আগের থেকে কোনো প্ল্যান থাকলে ভালো হয়, তাহলে মানে আগের থেকে রেডি রেডি হয়ে বের হওয়া যায়। তো আজকে কোনো প্ল্যানই ছিল না, উইদাউট প্ল্যানে বরমশাই বললো চলো, আমিও বললাম তাহলে চলো ঘুরে আসি। আজকে দুজনেই এইদিকে মানে আর কি ফার্স্ট যাচ্ছি। অনেকক্ষণ ধরে গাড়িতে বসে মানে যাচ্ছি, তো তাই আর কি আমার অনেক ক্রেভিং হচ্ছে কিছু খাবার। তো তাই বড়মশাইকে বললাম কিছু কিনে দাও আমাকে খাওয়ার জন্য। তো ও বলেছে দাঁড়াও দেখি কোনো দোকান পেলে নেমে কিনে দেবো কিছু। তো এদিকে একটা দোকান পেয়ে গেছি, তো বড়মশাই আমার নেমে গিয়ে আমার জন্য একটা ম্যাড অ্যাঙ্গেল চিপস নিয়ে আসলো। আমি জানি না কেন আমি বাইরে গেলে এই যে ম্যাড অ্যাঙ্গেল চিপসটাকেই খাই, মানে আমার এই চিপসটার ক্রেভিং শুধু বাইরে গেলেই হয়। আমি কিন্তু বাড়িতে থাকলে একদমই চিপস টিপস খাই না, একদমই ভালোবাসি না আমি চিপস টিপস, কিন্তু বাইরে কোথাও গেলেই জানি না কেন আমার চিপস খেতে ইচ্ছা করে, আইসক্রিম খেতে ইচ্ছা করে। বাড়িতে থাকলে আমি এইসব কিছুই খাই না, জানি না কেন বাইরে গেলে তো আমার ক্রেভিংস হয়। চলো তাহলে চিপসটা খেতে খেতে তোমাদের বলেই দিই আমি কোথায় যাচ্ছি। তো আজ আমরা যাচ্ছি সোনাপুর জুবিন ক্ষেত্র। মানে অনেক দিন থেকে আমার মনের আশা যে আমি কবে যাব, কিন্তু যেতেই পারছিলাম না কোনো কারণে। তো আজ আমি যেতে পারছি, আমার মনটা ভীষণ মানে ভালো লাগছে যেতে পেরে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে জুবিন ক্ষেত্রে পৌঁছেও গেলাম। জুবিনদাকে নিয়ে আমি যত বলবো ততই কম হয়ে যাবে। তো জুবিনদা শুধু একজন গায়ক নন, উনি একজন আসামের গর্ব, আর আমাদের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার নাম জুবিনদা। তো সবাই জানো জুবিনদার বিষয়ে। ওনার গান, সুর আর অবদান মানুষের হৃদয়ে এক বিশেষ জায়গা করে আছে, আর চিরজীবনই থাকবে এটা। ঢুকে নিয়ে মানে একটা মাইক দেওয়া ছিল, মানে যে গান গাইতে চায় আর কি সে গান গাইতে পারবে জুবিনদার গান। তো আমরা ওখানে দেখে নিয়ে এবার এদিকে এসে গেছি। জুবিনদার এই জায়গাটায় এসে মনটা একটু খারাপও হলো, খারাপ লাগছিল, সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল। তো জুবিনদা আমাদের মনের মধ্যে সব সময়ই থাকবে। তাই আজ আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু আমি বলতে পারছি না। জয় জুবিনদা।